চিঙ্কুবামের তিন কাম। এরা চিঙ্কু চিঙ্কুবামের না তিন ভাই, কাম। উদিচি তো চিঙ্কু না, কিন্তু মস্কো ছিল উদিচি। না 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 না, উদিচির মধ্যে উদিত দখলে নিয়েছে, সেটা আপনার কথা ঠিক আছে। ওটা আগে ছিল মস্কো, কমিউনিস্ট পার্টিও তো আগে মস্কো ছিল। এখন এই যে কাফি হয়েছে সেক্রেটারি, কাফি কে? কাফি হলো চিঙ্কুবাম। কাফি হলো কোন কাফি? এটা যে কাফি বলে বঙ্গ সংবিধান দরকার নাই, সে আপনার মস্কো বলতে কিভাবে বললেন? কিভাবে বলবেন যে ৭২ সংবিধানকে চায় না? যেমন সে হায়দার কাফি আকবর হলো খান কোন? রানা, হায়দার আকবর জি খান রানা মৃত্যুর আগে কমিউনিস্ট পার্টিতে জয়েন করলেন এবং জি সরাসরি কিন্তু একেবারে তাদের প্রেসিডিয়ামের মেম্বার হয়ে গেলেন। জি। এবং তিনি বলে গিয়েছিলেন তার সেই বিখ্যাত উক্তি যে বাংলাদেশে মৌলবাদীদের চিহ্ন ৪টি, এটা কমিউনিস্ট পার্টিরা বলে না, ওই সিঙ্গবামরা তো বলবেই না। এটা ঘন ঘন এটা বেশি বেশি উদ্ধৃতি দেয় না, কারণ দিলে তো তাদের মুখোশ খুলে যায়। তিনি বলেছিলেন মৌলবাদের, বাংলাদেশের মৌলবাদের চারটা স্তম্ভ: শেখ মুজিবের বিরোধিতা করা, ভারতের বিরোধিতা করা, আওয়ামী লীগের বিরোধিতা করা, আর হচ্ছে নারী বিদ্বেষ। এগুলো তাদের থাকতে হবে। এটা হলো চারটা স্তম্ভ। এমনকি খুব সম্ভবত হায়দার আকবর খান রনু কমরেড আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ, যাকে আমি আইডল মনে করি, তার সন্তানের ওই কথাগুলো এখন আর বলতে লজ্জা পায়। বললে তো ধরা খেয়ে যায়, তারাও তো ধরা খেয়ে যায়। তার এই যে একমাত্র সন্তান, তার একমাত্র সন্তান বিদেশে থাকেন। তিনি কিন্তু জি গত আন্দোলনের সক্রিয় একজন মানুষ ছিলেন, জি, এখনো সেই সেই। জন্যই বললাম সক্রিয় না শুধু, তিনি এখনো শেখ হাসিনার যা ইচ্ছা তাই বলে, যাই হোক বলুক, এটা তার প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি। তার স্বাধীনতা কিন্তু সেটা। কিন্তু কিন্তু শেখ হাসিনাকে আপনি যখন ইয়াহিয়া খানের পাশে বসান, শেখ হাসিনাকে যখন আপনি গোলাম আজমের পাশে বসান, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। এই চিঙ্কুবাম বর্তমানে উদ্দেশ্যে এখন টোটালি ৯০-৮০ থেকে, আমি আজকে পড়ে দিয়েছি, ৮০ থেকে ৯০% এটা চিঙ্কুবামদের দখলে চলে গেছে। চিঙ্কুবাম কারা? ওই যে দৃক শহীদুল, এই বদমাইশ, কে আনু মোহাম্মদ, কমরেড আনু মোহাম্মদ, কে ফ্রড মাজাহার, তাদের দখলে চলে গেছে। চিঙ্কুবামের তিন কাম। ওই যে কমরেড, শ্রদ্ধেয় কমরেড হায়দার আকবর খান রনু যেটা বলেছেন যে মৌলবাদীদের ৪টা চিহ্ন, তেমনি এইখানে চিঙ্কুবামদের ৩টা চিহ্ন পাবেন। এটা আমি আবিষ্কার করেছি, বারবার বলি, আমি, কেউ বলে না, আমি বারবার বলি, বছরের পর বছর যাবত ওখানে রাষ্ট্রসংঘ ওই কাইয়ুমের নাম উল্লেখ করেছেন আপনি, কাইয়ুম। জি জি। হ্যাঁ, উনি তো আরো বড় চিঙ্কুবাম, তার সাথে তো মহান বিপ্লবী চিঙ্কুবাম বাংলাদেশে দ্বিতীয়টি নাই। এই যে কায়ুম নাকি ফাইয়ুম, ঘাওড়া কায়ুম, আর হলো যে কি জামশেদ জানোয়ার নাকি আনোয়ার নাকি কি নাম, এই বদমাইশ এই বাংলাদেশের প্রগ্রেসিভ রাজনীতির বুকে ছুরি মেরেছে। শুনেন, বাংলাদেশ আমি দেখছি চিঙ্কুবামের আরেকটা চরিত্র, ৩টা চরিত্র শুনেন। তাকে ভারত, আওয়ামী লীগ, শেখ মুজিবের বিরোধিতা করতে হবে। এটা হলো চিঙ্কুবামের ৩ কাম। বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে। মানববন্ধন করতেছি আমরা, নারীদের মানে শাহবাগে আমরা মানববন্ধন করতেছি, কোথায় যেন কোন নারী নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে। বিষয় হলো বাংলাদেশে কোন এক জেলায় নাকি উপজেলায়, এই মুহূর্তে মনে নাই, ওই কোন এক নারীর অন্যায়ের প্রতিবাদে, ধর্ষণ নাকি কি এর জন্য প্রতিবাদে মামলা নেন, এরকম প্রতিবাদ করতেছি। তার মধ্যে এসে চিঙ্কুবামেরা কি বললো জানেন? নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা ভাই, বাংলাদেশের মনে করেন জামালপুর, রাজশাহী বা বা কুমিল্লার কোন নারীর নিহত হয়েছে বা ধর্ষণ হয়েছে বা অবিচার হয়েছে তার প্রতি, আমরা তার ওইখানে নরেন্দ্র মোদী কসাই বলতে হবে কেন? আরে ভাই, শেখ হাসিনা পর্যন্ত যদি থাকতে একটা কথা ছিল যে শেখ হাসিনা সরকার আছে, সরকার, ওর মধ্যে এসে বলতেছেন নরেন্দ্র মোদী কসাই। আমি তখন যারা আয়োজক, আমার বেটি কি গুলো সিঙ্কুমাম, তাও আবার হিন্দু, নাম টাম বললাম না, বুঝে নিয়েন, তাও আবার হিন্দু, বল নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা, নরেন্দ্র মোদী কসাই বলতে হবে কেন? ফিলিস্তিনি নিয়ে আলোচনা হইতেছে, ফিলিস্তিনির নিয়ে মানববন্ধন হচ্ছে শাহবাগে। ও মা, সেইখানেও বলতেছে এটা ৫-৭ বছর আগের কথা, ১০ বছর আগের কথা বলতেছি, সেইখানে কেউ চিৎকার দেয়, কয় যে নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা, ফিলিস্তিনে মারামারি হইতেছে আজ থেকে ১০ বছর আগে, সেটার মধ্যে নরেন্দ্র মোদী কসাই, মানে এরকম খাছিল। হিন্দু কিন্তু তারা আবার, এই কমরেড গুলো, এরাই হচ্ছে চিঙ্কুবাম। এরা দেখবেন ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ৭২ সংবিধান, মুক্তিযুদ্ধ, কোনো না কোনো ভাবে এরা বিকৃত করবেই করবে। এরা হচ্ছে এরা জামাতের চাইতে জঘন্য। জামশেদ তপনেরা, এই কাফিরা, এই কমরেড কাফিরা, এরা শুধু বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের পিছনেই ছুরি মারে নাই, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বুকে আপনার আপনার ৭২ সংবিধানের বুকে এরা ছুরি মারতেছে। অথচ এরাও কিন্তু আবার জয় বাংলা স্লোগান দিয়েছে, এই যে শাহবাগের আন্দোলন সময়। এরা দেখবেন সব সময় না, যেখানে দেখিবে মধু সেখানে দৌড়ে যায়। এরা গ্লাস ভাঙ্গে ৬ আনা জরিমানা দিতে চায়। এরা মনে করে শেখ হাসিনার তারা কত কিছু পেয়ে গেছি, দিছে নাকি? এই যে লরিটি দিছে নাকি? ওই যে কি ডিপ স্টেটে যা দিছিল তাই। ওই যে
সব শিবিরদের চাইনা নিয়ে গেছে, একটা কমিউনিস্ট পার্টির লোক নিয়ে গেছে, একটা সিংকুবাম নিয়ে, যারা এগুলো মানে গায়ে মানে না, আপনি মরণ গায়ে মানে সবচেয়ে না, বড় আপনি কথা মরণ। হচ্ছে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে করতে পারেন, শেখ হাসিনার পতন চাইতে পারেন, আপনি তো ক্ষমতায় আসতেছেন না, আপনি দেশটাকে যাওয়ার হিসেবে তুলে দিলেন। এদের এদের কথা হলো কি, আমার নাক কাটছি তাতে কি, ফজলু ভাইরে তার ফরিদের তো যাইতে দিলাম। তাদের পয়েন্ট হলো নিজের নাক কাটে দরকার হয় তারা অন্যের যাত্রা ভঙ্গ করবে, এই হচ্ছে সিংকুবাম। সিংকুবামেরা লজ্জায় ওইখানে যাইতে পারে না জামাতে ডাইরেক্ট, কিন্তু দেখবেন আগামীতে এরা সব জামাতে চলে যাবে। আপনি নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ যখন রিটার্ন করবে বাংলাদেশে, এই সকল সিংকুবাম তখন নাম পাল্টাবে। নাম পাল্টায় হয় জামাতে যোগ দিবে সরাসরি, আর না হয় অন্য একটা ফন্ট তারা খুলবে। ঠিক আছে, আজকে একটা নিউজ আছে কোন জেলার যে ওইরকম যে এনসিপির ৩ নেতা দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জামাতে জয়েন করছে তারা। এরকমই এরা যাবে। শুনেন, এদের সকল এই যে সিংকুবাম, তারপর আমার ভাবির পোলাদের যত বৈষম্য বিরোধী, তারপর আর কি কি যেন নাম আছে তো জানি না, এনসিপি ন্যাশনাল কটকটি পার্টি, কি কি যেন আছে, এদের শেষ আশ্রয়স্থল হলো জামাত, আর জামাতের আশ্রয়স্থল হইলো বিএনপি, আর বিএনপির শেষ আশ্রয়স্থল হইলো পাকিস্তান। এটাই সত্য, এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। এরা হচ্ছে ছুপা হওয়া রুস্তম, এরা জামাত বিএনপির মতো আপনার সামনে প্রকাশ্যে আসবে না, কিন্তু এরা এইভাবে সুযোগ, তবে 5ই আগস্ট না আসলে এই সমস্ত প্রগতিশীলতার ভেগদারি, মুক্তিযুদ্ধের ভেগদারি, বললাম তো এরা আমার সাথে বেশি বেশি জয় বাংলা স্লোগান দিয়েছে, আমি সাক্ষী। বললাম তো, আমি বলবো এত আস্তে বলো কেন, জোরে বলো, আমি আমি না গ্রামের মানুষ, আমার সাথে আপনার গলা বেশি, আপনারাই নেতা মানুষ, আপনার স্লোগান দিতে থাকেন। ওই গণজাগরণ মঞ্চের লাঠি তো বিখ্যাত হয়ে গেল জয় বাংলা স্লোগান স্লোগান কন্যা, দিয়ে। স্লোগান কন্যা হয়ে গেছিল সে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, আমরা সাধারণ কর্মী ছিলাম গণজাগরণ মঞ্চের, ইমরান সরকারের আশেপাশে থাকতাম, তাই আমাদের আত্মগোপন করে থাকতে হয়। এরা প্রকাশ্যে ঘুরে, এদের কেউ কিছু বলে না। দালমে কুস্তো কালা হায়, কোনো না কোনো রহস্য তো আছে, যে এরা আসলে গণজাগরণ মঞ্চে গিয়েছিল, এই জামশেদ তপনেরা, এই কাফিরা কি আসলে গণজাগরণ মঞ্চে গিয়েছিল, না অন্য কোন উদ্দেশ্যে গিয়েছিল, এটাও এখন গবেষণার বিষয়। গণজাগরণ মঞ্চে আর দেখেন এদের ভাষণগুলো দেখেন, এদের বক্তব্যগুলো দেখেন, আরো কয়েকজন আছে এদের মধ্যে, কেউ কবি আছে, কেউ সাহিত্যিক আছে, কেউ মানে এরা তো বেশিরভাগই তো শিল্পী সাহিত্যিকেরা, তাই না? তো এদের সুখে খাইতে ভূতে কিলায়। এখন শিল্প সাহিত্য কোন দিক দিয়ে দিতেছে, এখন ভালো লাগে না। এখন তো ওই যে বাউল সঙ্গীতের আসর ভাঙে, 100 বছর হোক 200 বছর সব বাতিল, এখন তো কথা বলতে দেখি না। এখন আর স্বৈরাচার নাই কেউ, এখন সব ভালা, মানে আওয়ামী লীগ নাই তো, এখন তাদের গণতন্ত্র আছে, সব আছে, কিন্তু মাঝে মাঝে একটু কান্নাকাটি করে যখন তাদের অফিসে আক্রমণ করে। হাস্যকর ব্যাপার হলে চিঙ্কুবামদের আরেক উস্তাদ ফ্রড মাজা কি বলেছিল, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কিন্তু এখন যদি আমি বলি যে শেখ মুজিবের শেখ মুজিবের সমালোচনা করা, বঙ্গবন্ধুর সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, আমার বলবো আমি আওয়ামী লীগের দালাল, আমার বললাম ভারতের দালাল, আমি আওয়ামী লীগের দোসর, কিন্তু জামাতের সমালোচনা আপনার করা। ভাই ফরিদ ভাই, আপনার জি, এক ভাবির পোলা আশিক জি। বলে দিছে হঠাৎ করে যে ডিপ স্টেটের পরিকল্পনা। সে না বললে আমরা জানতাম না কিন্তু এগুলো। শুনেন, এগুলো আমরা তো আগেই সন্দেহ করেছি, বলেছি, লিখেছি, আপনিও বলেছেন, আপনার আমার মতো অনেকেই বলেছে, লিখেছে, যেগুলো ডিপ স্টেটের বানানো। এই আমার ভাবির পোলারা, আসলে কেন ভাবির পোলা বলি, এরা যে সাদা চামড়ার ভাবিদের পোলা, এরা আর কি, এরা ডিপ স্টেটের পয়দা, এরা আমার ভাইয়ের পোলা না, ভাবির পেটে জন্ম নেওয়া বাচ্চা এরা আমার। তো এরা এরা আমরা যখন বলতাম তখন খুব খারাপ শোনা, এখন নিজেই বলেছে যে বিদেশি শক্তি যারা আপনারা ডিপ স্টেট নামে জানেন, 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছি, এগুলো তো আমরা বলেছি। আমরা তো তখন বলতাম যে যে এই এই বুইরা খাটাইসটাকে, এই আদম ব্যাপার ইউনুসকে আজীবন ক্ষমতায় রাখতে চায়, কিন্তু এরা দেখেছে যে এদের জনপ্রিয়তা তলানিতে, যতই বদমাইশি করে ক্ষমতায় এর আসে, জন্যই পারে নাই, এর জন্যই পারে নাই। এই জন্য নইলে যদি এদের মিনিমাম জনপ্রিয়তা থাকতো, মিনিমাম। আচ্ছা, আপনি খেয়াল করেন, আমার ভাবির পোলারা মেম্বার হইতে পারবে না। আমার ভাবির পোলা আমার বাড়ির কামের সেরির সাথে যদি ইলেকশন করে ঢাকা শহরে, পাশ করতে পারবে না। তারা আজকে কুমিল্লা ইলেকশন করলেও পারবে না, তারা আজকে এমপি। তো আমরা তো এগুলো বুঝি, তারা এটা আমি বলি নাই, তারাই বলছে যে মেম্বার হইতে পারবে ইলেকশন হলে, ইলেকশন করো, এগুলো বলেছে, তারাই বলেছে, আমরা তো বলি নাই। আমরা বলেছি, আমরা বললে তো দোষ হয়ে যায়, আমরা কারো না কারো ভারতের দোষর, আওয়ামী লীগের দোষর হয়ে যায়, কিন্তু আমার ভাবির পোলাই বলেছিল যে নির্বাচন করো না, নির্বাচন হলে মেম্বার হইতে পারবে না। এখন তারা এমপি, কেউ মন্ত্রী, আর যিনি 3বার হ্যাট্রিক করেছেন, ফেল্টু জামানত চলে গেছে, তিনি তো এখন বিরোধী দলীয় নেতা।
অনুরোধের আসরের এমপি হয়ে নেতা এখন বিরোধী দলে। তো এরা তো ধরা ক্ষেতের ঢেল না, খেতেই ভাঙবে। আস্তে আস্তে সব বলবে। এই একদিন আমার ভাবির পোলারা বলেই তো দিয়েছে যে তারাই মেট্রো রেল পুড়িয়েছে, তারা থানা জ্বালিয়ে, এখন শুধু ওই যে গুলি করে যে সাইদেরা মারছে, আর এই যে আরেক ভাবির পোলা আছে কি যেন হাদি, হাদি মাঝে কি যেন কি ছিঁড়ে ফেলে সেই হাদি, ওই হাদিরও যারা মারছে এটাও কয়েকদিন পরে ওরাই বলে দিবে। আপনি নিশ্চিত থাকেন। এইভাবে আস্তে আস্তে তারা বলে দিবে। রিমান্ডে কাউকে নিতে হবে না। আমাদের সৌভাগ্য আমাদের ভাবির পোলাদের কেউ রিমান্ডে নেয় নাই, নিজেরাই বলতেছে এটা তারা ডিপ স্টেটের কাজ করছে। অর্থাৎ আর দেখেন এই ব্যাপারে সিংকু মামার আরো ২ কদম আগে। সারা পৃথিবীতে ক্ষমতার যখন পতন ঘটায় বলে এটা আমেরিকা করেছে। এটাই সাম্রাজ্যবাদ করেছে। কিন্তু বাংলাদেশের যে সাম্রাজ্যবাদ পতন ঘটাইলো এটা আবার তারা চোখে দেখে না। এইটা আবার তারা আন্দোলন করে ঘটিয়েছে। যদিও তাদের বদলে এখন আমার ভাবির পোলারা চায়না যায়, ভাবির পোলারা আমেরিকা যায়। আমার বামপন্থী কমরেডদের নিয়ে যেতে দেখলাম তাদেরকে না। তাদেরকে জি। নেয় না সেটা। আপনার না হচ্ছে আপনার বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। বিয়ে হইলো মনে করেন ফজলুর বাড়ি ভাইয়ের পোলার বিয়ে বা মেয়ের বিয়ে, ওইখানে গিয়ে দিওয়ানা হয়ে গেছে আব্দুল্লাহ। মানে আপনার চেয়ে বড় দিওয়ানা তারা এই বামেরা। জি, প্লিজ। আপনার মাযহাব নিয়ে বলেন। কেন এটা ফেসবুকে এই বয়ানটা কেন দিলেন আপনি? এটা দিলাম কেন জানেন? আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আওয়ামী লীগের ২ টা পক্ষ ফেসবুকে এই মুহূর্তে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশ সনদ নিয়ে নামে, এবং এটা নিয়ে পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়ে গেছে। খুবই বেদনাদায়ক। কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা আছি, আমরা আন্দোলনটাকে আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে আসতেছি যে মানুষকে আমরা একজোট করার পক্ষে, মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতেছি। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী, তাদের আমরা অনেক কষ্টে, যারা খেয়ে না খেয়ে আছে, যারা অনেক কষ্টে আছে, তাদের আত্মবিশ্বাস দিয়ে টিকিয়ে মানে আমরা চেয়েছি তারা অন্তত আত্মবিশ্বাসী হোক, চেষ্টা করে গিয়েছি আমরা। তৎকালীন সময় এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা আগামাথা আমি কিছু আসলেই বুঝি নাই। আমি ২ পক্ষের পোস্টে পড়তেছি, আমি বুঝলাম না এই বিতর্কটা কেন সৃষ্টি হলো। কেন আওয়ামী লীগে মাঝে মধ্যে তাদের বিতর্ক হয়, আবার আমরা নামগুলো বলতেছি না সঙ্গত কারণে। দেখেছি ১ সপ্তাহ, ১০ দিন বা ১ মাস তারা রাগ করে থেকেছে, আবার তারা এক হয়ে গিয়েছে। আমরা ওইভাবেই দেখতেছি। আমরা ভাবিছি যে এগুলো মিল হয়ে যাবে আবার। সেটা কোন টিম হোক বা টিম না হোক, এ টিম হোক, বি টিম হোক, সি টিম হোক, ডি টিম হোক, বা কোন ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, আমরা দেখি সকালে ঝগড়া, বিকেলে ওকে ফাইন, ভেরি নাইস। একসাথে থাকলে ২ পাতিলে ঝগড়া লাগে, মায়ের পেটের পায়েও লাগতে পারে। কিন্তু দিন শেষে সন্ধ্যায় তো বাড়ি ফিরতে হবে সকল একই ঘরে। তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই যে মাঝে মাঝে যে ঝগড়া ফ্যাসাদ হয়, আমরা সেটা স্বাভাবিক দৃষ্টিতে দেখেছি। এবং তারা পরে মিলও হয়ে গেছেন। আমরা তখন বাহবাও দিয়েছি। কিন্তু এখন যেটা শুরু হয়েছে ২ দিন যাবৎ, এটার মধ্যে একটা অলরেডি ২ মাযহাবে বিভক্ত হয়ে গেছে। এটা আমাদের আন্দোলনের পেছনে না, শুধু বুকে ছুরিকাঘাত। এটা ঠিক না, এটা ঠিক করেন নাই তারা। কারণ আমরা তো আর নেতৃত্বে না, তারা নেতৃত্বে। তারা এখন নেতৃত্ব নিয়ে থাকুক, আর জোর করেই নেক আর তাদের দিয়ে থাকুক। আমরা ধরেই নিয়েছি তারাই নেতৃত্ব দিচ্ছে। আমরাই তাদের ফলো করি। তারা তো আর আমাদের ফলো করবে না, আমরাই তাদের ফলো করি। কিন্তু এখন তারাই যদি বিভক্ত হয়ে যায়, ঘনিষ্ঠ মানুষগুলো, এই যে আজকে আমি আপনার সাথে এখানে কথা বলতেছি, কালকে যদি আপনার সাথে আমার দেখা না হয়, আমার সাথে আপনার দেখা না হয় কোনো যৌক্তিক কারণ ছাড়া, তখন বিষয়টা কিন্তু প্রভাব পড়বে আন্দোলনে। আর এটা তো শুধু কথা বলে, আর এটা তো তারা আন্দোলন করতেছে সরাসরি। তাদের মধ্যে যখন ২ টা ভাগ হয়ে যাবে, অলরেডি ২ মাযহাব হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন কিন্তু ওই যে লামাযহাবী আর মাযহাবীর মতো একজন আরেকজনকে কাফের ফতোয়া দেওয়া শুরু করবে। তখন এটা কি হবে? মূল আন্দোলনের সমস্যা হবে। এই আন্দোলনের শতভাগ সুবিধা আদায় করবে স্বাধীনতার বিরোধীরা। এমনিতেই এই মুহূর্তে আমরা পিছিয়ে আছি। এমনিতেই এই মুহূর্তে আমরা চাপে আছি। এই মুহূর্তে ১ কদম পিছিয়ে যাওয়া মানে ১০০ কদম পিছিয়ে যাওয়া। তাহলে এখন নিজেরাই যদি ধাক্কাধাক্কি করে ৫ কদম পিছিয়ে যাই, তাহলে সেটা কিন্তু ৫০০ কদম পিছিয়ে যাওয়া। এবং এটা কিন্তু কষ্টটা আমাদেরই হবে। কারণ আমাদের আন্দোলন শেষে করে যেতেই হবে। আমরা যাই করি না কেন, আমি আমি মনে করেন যে মিস্টার এক্স কে আমি যতই গালি দেই না কেন, দিন শেষে এক্স এবং ওয়াই কেই আমাদের প্রতিপক্ষ, আমাদের ২ জনকেই ঘায়েল করবে। আমরা কোন্দল করে যদি আমাদের শক্তি নষ্ট করি, মেধা নষ্ট করি, এটা প্রতিপক্ষরা সাহস পেয়ে যাবে। প্রতিপক্ষরা শুধু সাহস না, তারা অক্সিজেন পেয়ে যাবে। তাদের জন্য সুবিধা হবে। যে কাজটা আমাদের করা উচিত না। আপনি দেখবেন স্বাধীনতা বিরোধীরা যেকোনো প্রশ্নে, আমি বলতে চাচ্ছি না ২ মাযহাবে এ শুদ্ধ, সে ভুল। সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। ১ম এ এদের উচিত ছিল নিজেরাই আলোচনা করে, তারপর তাদের মত সেটা যেটাই হোক, সেটা ভুল হোক, শুদ্ধ হোক, সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে তারপর সেটা আত্মপ্রকাশ করা দরকার ছিল যে আমরা এই করতে যাচ্ছি। তারা শুরুতেই এমন একটা কিছু করে ফেলেছে
যে একটা পক্ষ তাদের প্রতিপক্ষ, তাদের লোকে সৃষ্টি আবিষ্কার হয়ে গেছে। তারা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এটা বিপজ্জনক। এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য মানে আমরা আশাহত হই। কারণ আমাদের আন্দোলনের পথ আরো কঠিন হয়ে যাবে। এটা করা ঠিক না। ২ মাযহাবে বিভক্ত না হয়ে আমরা আশা করব তারা দ্রুত এই মাযহাব বিলুপ্ত করে নিজেরাই নিজেদের ভুল ত্রুটি হয়ে থাকলে পরস্পরের সাথে বসে সেটা এইভাবে মাঠে আলোচনা করে না। যেভাবে তারা পোস্ট দেওয়া শুরু করেছে এটা আরো ক্ষতিকর। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমাকে অনেকে বলেছে আমি যেন এই বিষয়ে শক্ত কোনো পোস্ট দেই। আমি বললাম, "আমার পোস্টে তো যায় আসে না। বলেন আপনি একটা পোস্ট দেন।" আমি বলছি, "না, আমি কোন শক্ত পোস্ট দিতে পারব না। এই মুহূর্তে উপরের দিকে থুতু দিলে নিজের গায়েই পড়বে।" তাই আমি ওইটা বলেছি যে আপনারা যারা